এখন মা হওয়ার পর বুঝতে পারছি প্রত্যেকটা মায়ের আসলে কতখানি অবদান একটা বাচ্চা বড় করার পিছনে। জীবনের কঠিন সময় মোকাবেলা করেছেন কিভাবে? খুব ঠান্ডা মাথায়। এটা আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি। আমি জানি না, আমার অনেক বেশি যখন কঠিন সময় চলে আসে লাইফে, তখন কোথা থেকে যেন মনটা শান্ত হয়ে যায়, ব্রেনটাও ঠান্ডা হয়ে যায়, এবং আমি খুব ঠান্ডা মাথায়। আমি যদি তোমার সাথে কখনো কোনো টপিক নিয়ে কথা বলতে যাই, ধরো খুবই মানে ফাইটিং মুডে কোনো কথা বলতে চাই, তুমি হয়তো খুব শাউট করছো আমার সাথে, আমি খুব কুল হয়ে যাবো এবং আমি তোমাকে পয়েন্ট টু পয়েন্ট, আমি কিন্তু অনেক রেগে থাকবো। আমি রেগে গেলে মানুষ অনেক উল্টাপাল্টা কথা বলে না, অনেক উল্টাপাল্টা অ্যাক্ট করে, আমি সেটা করি না। আমি খুব টু দি পয়েন্ট, একদম তোমাকে পয়েন্ট বাই পয়েন্ট গুছিয়ে কথা বলতে পারি, বরং আরও বেশি বলতে পারি, একদম পয়েন্টগুলো আমার একদম চোখের সামনে ভেসে ওঠে। এটা আমার একটা অনেক বড় গুণ। এবং যে কোনো বিপদের সময়, কোনো কঠিন সময় আমি একদম ঠান্ডা মাথায়, কিরকম করে যেন আমার মাথা ঠান্ডা হয়ে যায়। আমাদেরকে একটু সাজেশন দাও, আমরা কি করবো আর কি? আমরা দেখা যায় খুব রেগে গেলে খুব লাউডলি কথা বলি, হয়তো যে কথাটা বলা উচিত না সেটাও বলে ফেলি। এটা কিন্তু রিলেশনটা একটু খুবই বাজে, কারণ হিট অফ দ্য মোমেন্টে মানুষ সবচেয়ে বেশি বাজে কাজটা, বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলে, বাজে একটা অপমান করে কথা বলে ফেলে। আমি ওই সময়টা কেমন যেন কন্ট্রোলড হয়ে যায়, আমি জানি না কিভাবে, বাট আমি একদম কন্ট্রোল হয়ে যাই, আমি ফোকাসড হয়ে যাই, আমাকে এই কথাগুলো বলতে হবে, একদম তোমাকে টু দ্য পয়েন্ট আমি তোমাকে বুঝিয়ে দেবো যে এই, মানে আমি খেপে যাবো না। আমি আমার হাজব্যান্ডের সাথে যখন কোনো একটা বিষয় নিয়ে তর্কে যাই, আমি খুব সুন্দর করে, আমি কখনো হাইপার হই না, খুব কম হাইপার হই, বাচ্চার সাথে হই ইদানিং। আচ্ছা, এটা আন্টির কাছ থেকে শেখা কিভাবে নিজেকে শান্ত রাখতে হবে? আম্মু অনেক বিপদের সময় আম্মুকে দেখেছি অনেক শান্ত থেকেছে, এটা আম্মুর কাছ থেকে পাওয়া। এটা কিন্তু ওরকম বড় পাওয়া, বিশেষ করে অনেক বড় একটা সব জায়গায় আসলে তোমার কলিগ বলো কিংবা বাসায় বলো, সবার ক্ষেত্রে সেটা খুব জরুরি। কিন্তু আমরা তো শান্ত থাকতে পারি না, এখনকার মানুষ তো আরো বেশি অশান্ত। দেখা যায় কয়েকটা নিউজ দেখলে খুব অস্থির লাগে। হ্যাঁ, এই আমার কাছে তখন মনে হয় এই নিউজটা আমি কেন পড়লাম, কেন আমার সামনে এই ফিডটা আসলো। আমি ছোটখাটো বিষয় নিয়ে অশান্ত হয়ে যাই, কিন্তু বড় বিষয়ে যেটা বলছিলে যে অনেক বড়, মানে কোনো একটা প্রবলেম ফেস করছি বা বিপদের সময়, তখন আমি মাথা ঠান্ডা হয়ে যাই। কিন্তু সিলি ব্যাপার নিয়ে আমি অনেক মানে হাইপার হয়ে যাই, এটা হচ্ছে আমার প্রবলেম। সিলি ব্যাপার নিয়ে দেখা গেল যে বাসার কাজের মেয়েটা কোনো একটা ঘাপলা করছে, হয়তো ওর সাথে আমি এইটা কেন হলো, এই সেই, আমার বাচ্চাটার উপরে হয়তো আমি ইদানিং অনেক বেশি, কারণ একা একা বাচ্চাটাকে বড় করছি, এটা নিয়ে একটু মানে মনে হয় যে সামটাইমস আমাকে আরেকটু কুল হতে হবে। আচ্ছা, এই জায়গায় একটু বলি, এই যে একা একা বাচ্চাকে লালন পালন করছো, যেহেতু তোমার মা নেই, বাবা নেই, হ্যাঁ, শাশুড়ি থাকেন ঢাকার বাইরে, শ্বশুর নেই, এই লাইফটা কেমন আসলে, কিভাবে তুমি আসলে মেনটেন করো? আমার কাছে মনে হয় আমি সংসারটা যখন করি তখন আমাকে মানে মানে সুপারস্টার আসলে এখন মনে হয় আমাকে, যে আমার সংসারটাকে সামলাচ্ছি, বাচ্চাটাকে সামলাচ্ছি, তখন নিজেকে সুপার উইমেনই লাগে। আর ওই সময় যেটা করতাম ওটা আমার কাছে এখন খুব সহজ মনে হয়, যখন শুটিং করতাম। হ্যাঁ, একা একা বাচ্চা সামলানোটা আসলে খুবই টাফ। আমার কাছে মনে হয় ওর ঘুমানোর টাইমের সাথে আমাকে স্কেডিউল করতে হচ্ছে যে আমি কখন ঘুমাবো, আমার যে বেসিক কাজগুলো ওগুলাতেও আসলে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এটা বিশাল বড় একটা মায়ের জন্য। এখন মা হওয়ার পর বুঝতে পারছি প্রত্যেকটা মায়ের আসলে কতখানি অবদান একটা বাচ্চা বড় করার পিছনে। তো আছে আলহামদুলিল্লাহ, তারপরেও আমার কিছু হেল্পিং হ্যান্ড আছে, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। এভাবে কেটে যাচ্ছে সময়। প্রতিদিন সকাল থেকে একেবারে রাত অবধি। আর আমি রিসেন্ট আমি আবার এমবিএও করেছি। আচ্ছা, আমার কাছে মনে হলো বাচ্চাটার স্কুল শুরু হওয়ার আগে আমি এমবিএটা করি। এবং আমার আচ্ছা, একটা ভালো কথা বলা হয়নি, এটা আমি অবশ্য ভালোভাবেই জানাবো সবাইকে, বাট আমি একটু হিন্ট দিয়ে রাখছি, আমি হয়তো ক্যারিয়ারটাকে বলছিলাম অন্যদিকে একটু টার্ন করাতে চাচ্ছি। তো আমি একটু বিজনেস নিয়ে প্ল্যান করছি, তো ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমার একটা বিজনেস কোনো একটা কিছু আসবে। আমাদের একটু ক্লু দাও, আমরা একটু জানি যে আগে থেকে ইশরাত চৈতি এখন বিজনেস করবে। বিজনেস আসলে নিজেকে একটু কিছু একটা নিয়ে কিছু একটাতে এঙ্গেজ করতে চাচ্ছি। বাচ্চাটাও বড় হচ্ছে, প্লাস নিজের একটা অ্যাক্টিভিটিসের জায়গা তৈরি করা। সেটা কি ই-কমার্সে হবে? ই-কমার্সেই, কারণ এখন আসলে বাইরে খুব একটা যে কোনো কাজ করাটা আসলে আমার জন্য টাফ, যে কারণে বাসায় বসে যতখানি করা যায় আমি প্ল্যান করছি ইনশাআল্লাহ। বুটিক্স কিছু নাকি অন্য কোনো প্রোডাক্টস? বুটিক্স কিছু ভাবছিলাম, কিন্তু বুটিক্স আপাতত করব না। আমি তো ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছি। আচ্ছা, তো সেই জায়গা থেকে বুটিক্স নিয়ে সবাই ভাবে, কিন্তু আমি বিউটি রিলেটেড, কিন্তু আমি জানাবো সবকিছু, পুরোপুরি প্ল্যানটা আসলে হয়নি, তারপর